ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা কমানোর লক্ষ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। এই সফরকে সম্ভাব্য আলোচনার দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদের সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ফোন আলাপের পরই এই সফর চূড়ান্ত হয়। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA বলছে এটি মূলত দ্বিপক্ষীয় সফর। পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠক হবে না। তবুও কূটনৈতিক মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, এ পরিস্থিতিতে আলোচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েকদিনের সামরিক উত্তেজনা ও সমুদ্রপথে সংঘাতের পর এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পাকিস্তানে আসার কথা ছিল, কিন্তু ইরান জানায় নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় ফিরবে না। এতে আলোচনা অনিশ্চিত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র 13 এপ্রিল ইরানের উপর নৌ অবরোধ আরোপ করে। এরপর থেকেই হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উত্তেজনা আরও বেড়ে যায়। একদিকে জাহাজ আটক, অন্যদিকে পাল্টা জাহাজ দখলের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়। এই অস্থির পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে কূটনৈতিক গতিপথের পরিবর্তনের ইঙ্গিত মেলে। আরাকচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনে কথা বলেন। পাকিস্তান উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানায় এবং মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সফরের পর আরাকচি মস্কো ও মাস্কাটে যাবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তবে প্রস্তুতি চলছে জোরে সোরে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের অন্তত 9টি সামরিক ও প্রযুক্তিগত সহায়ক বিমান পৌঁছেছে বলে জানা গেছে। আলোচনার জন্য নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানীতে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাস্তা বন্ধ এবং সরকারি কার্যক্রমে সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিনই পরিকল্পনা বদলাতে হচ্ছে। কখনো অফিস বন্ধ, কখনো স্কুল অনলাইন, আবার কখনো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে স্বাভাবিক জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখন এমন এক কূটনৈতিক উদ্যোগের কেন্দ্রে রয়েছে যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এর পাশাপাশি সাধারণ মানুষের উপর চাপও বাড়ছে। এখনকার এ পরিস্থিতি যেন এক দ্বিমুখী অবস্থানেই আটকে রয়েছে। একদিকে যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা চলছে, অন্যদিকে অনিশ্চয়তা ও উত্তেজনা রয়েই গেছে। এখন সবার নজর পাকিস্তানে শুরু হতে যাওয়া এই নতুন কূটনৈতিক অধ্যায়ের দিকে।